আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো রাস্তার উপরে ধান চাষ। রাস্তার উপরে কিভাবে ধান চাষ করা হয় সেটা দেখে অবাক হবেন আজকে আপনারা। এই দেখুন ধানের যে পাতাগুলো সেটা এখানে রাখা। তো সুতরাং দেখতেই পাচ্ছেন ধানের চাষ। তবে ভিডিওটি যদি ফেসবুকে দেখে থাকেন ফলো, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো আমাদের এলাকায় রাস্তায় কিভাবে ধান লাগানো হয়। রাস্তার উপরে ধান রেখে এখান থেকেই কিভাবে ধানের ফলন হয়। কি অবাক হচ্ছেন? আসলে অবাক হওয়ার কিছুই নাই। এটা হচ্ছে আমাদের এলাকাতে একটা ধানের যে চারা, বা আপনাদের বিভিন্ন এলাকায় বিভিন্ন নাম থাকতে পারে। আমাদের এলাকায় এটাকে ধানের পাতো বলে। আপনাদের এলাকায় কি নামে এটাকে বলে কমেন্টস করে জানাবেন। আর সেইগুলোরই একটা বিশাল হাট, যেটা আমাদের এই মাদ্রাসা হচ্ছে এটার টাকাটা উঠায়, আর এলাকার কেউই নেয় না। তো সেটাই দেখালাম। ধন্যবাদ। হাটটা মূলত শুরু হয় ভোরে। এই দেখতে পাচ্ছেন ভ্যানে করে পাতো আসতেছে দূর দূরান্ত থেকে। তো হাটটা মূলত শুরু হয় একদম ফজরের নামাজের পর থেকেই লোকজন আসা শুরু হয়, এবং 8টা-9টা পর্যন্ত এই বাজারটা চলে। আর সারাদিনই পাওয়া যায় বিকেল পর্যন্ত। এই যে পাতাগুলো বিক্রি হয় না, সেগুলো এখানকার স্থানীয় ব্যবসায়ী যারা আছে তারা এক পাশে রেখে দেয় পরবর্তী দিনের জন্য। আবার রাত্রেবেলা এখানে এরকম করে সাজিয়ে রাখে, যাতে এই যে দেখতে পাচ্ছেন কুয়াশা, শিশিরগুলো পড়ে যাতে ঘাসগুলো বা এই ধানের পাতাগুলো সতেজ থাকে। এই যে দেখুন কুয়াশা জমে গেছে, জমিতে যেরকম কুয়াশা সেরকমই ঠিক কুয়াশা জমে গেছে, মনে হচ্ছে জমির পাতো। আর এর পাশে হচ্ছে কবরস্থান। হ্যাঁ, আর এই হলো পাতো। কত পাতো! এখানে যত দূরে চোখ যায় তত দূরই দেখা যায় শুধু পাতো আর পাতো। পাতোর বিশাল হাট। যদি কারোর কখনো প্রয়োজন হয় তো চলে আসতে পারেন। আর এই হলো কবরস্থান, পাশেই কবরস্থান, মাদ্রাসা। আর এই হাটের যে ইজারাটা, বা ইজারা বলতে না, এটার যে টাকাটা উঠে এখান থেকে কিছু খাজনা নেওয়া হয়, যেটা মাদ্রাসাকে দিয়ে দেওয়া হয়েছে। এটা মাদ্রাসাই নেয়। তো আপনাদের যাদের ধানের পাতর প্রয়োজন হয় যদি কখনো, তো আমাদের চলে আসতে পারেন আমাদের মোল্লাহাট থানায় বড়ঘাট গ্রামে। এখানে বিশাল পাতর। আমরা যে ধানটা খাই, ধানটা তো লাগাতে হবে, আর লাগানোর জন্য পাতা তো প্রয়োজন। এই দেখুন কি সুন্দর কুয়াশা জমে গেছে। রাত্রে সাজিয়ে রেখেছে, তো সকালে কুয়াশা জমে গেছে। এটা কিন্তু বড় একটা বাজার, যে বাজারের দোকানগুলো এখনো খোলেনি। আর দোকান খোলার আগেই এই পাতাগুলো বেচা কেনা শেষ হয়ে যায়। তাহলে বুঝতেই পারছেন 8টা-9টার ভিতরে এই দোকান খুলে যায়, আর তার আগে এই সব পাতো বেচা কেনা শেষ হয়ে যায়। তাই যদি কারো পাতর প্রয়োজন হয় তো চলে আসতে পারেন। কারণ আমাদের এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ গাড়ি নিয়ে পাতো কিনতে চলে আসে, এবং এই যারা স্থানীয় পাতর ব্যবসায়ী তারা আবার অনেক দূর থেকে এই পাতাগুলো কালেকশন করেও নিয়ে আসে, এনে আমাদের বাজারে স্থানীয়ভাবে বিক্রির চেষ্টা করে। তো দেখতেই পেলেন পাতর বাজার অসম্ভব সুন্দর। সকালবেলা ঘুম থেকে উঠেই বাজারটা একদম সবুজ আর সবুজ। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, কথা হবে। আল্লাহ হাফেজ।